বলপূর্বক রক্তদান বা উপহারপূর্বক, দামি উপহারপূর্বক রক্তদান, লোভ দেখিয়ে লোভপূর্বক রক্তদান, এইগুলো আমাদের কাছে খবর এসেছিল বলেই বারবার আমরা বলেছি বেসরকারি রক্তদান প্রতিষ্ঠান যেগুলো আছে, রক্তের ব্লাড ব্যাংক প্রতিষ্ঠান, তারা বিরত থাকতে বলেছি। বারবার বলছি নিয়ম মেনে কাজ করুন, নিয়ম বহির্ভূত কাজ করবেন না। আমরা অনেক সংযত আছি, কারণটা হচ্ছে প্রত্যেকটি বেসরকারি ব্লাড ব্যাংকে কিন্তু কর্মসংস্থান দেওয়া হচ্ছে, তারা প্রচুর লোককে চাকরি দিয়েছে। আমাদের সামনে উৎসবের মরশুম আসছে, আমরা চাই না উৎসবের মরশুমের আগে কারুর কর্মক্ষেত্র বন্ধ হোক বা কর্মসংস্থান বন্ধ হোক। কিন্তু তাই বলে ভাববেন না আমাদের এই মহানুভবতাটা আমাদের দুর্বলতা। আমরা দরকারে স্বাস্থ্য দপ্তর কঠিন এবং কড়া পদক্ষেপ নেবে। একটি ব্লাড ব্যাংকে বন্ধ করেছি, আমি আশ্চর্য হচ্ছি তাতেও কিন্তু বাকি বেসরকারি ব্লাড ব্যাংক তারা কিন্তু থামছে না, তাদেরকে থামবার সময় এসছে। নিয়মের বলয়ে থাকুন, বেনিয়ম করবেন না, করলে স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। এটা খুব ব্রড বেস প্রশ্ন। দুর্নীতি বিগত 15 এবং 35 বছরে চলেছে। বামেদের দুর্নীতি মোড়কে ঢাকা দুর্নীতি ছিল, আর তৃণমূলের দুর্নীতি মোড়ক ছাড়া দুর্নীতি ছিল। এই মোড়ক এবং মোড়ক ছাড়া দুর্নীতি দুটোরই প্রতিবাদী আমরা। দুর্নীতি কতটা কমেছে বা কতটা দুর্নীতিমুক্ত পশ্চিমবাংলা হয়েছে বা হতে পেরেছে সেটা বুঝতে পারবো কিন্তু সময়ের সঙ্গে। পদক্ষেপ নেওয়া হয়েছে, সময়ের সঙ্গে জনগণ বুঝতে পারবেন। আমার তো হিংসে হয় টুলু মণ্ডলকে দেখে। আমি তো ডাক্তারি ছেড়ে পাথরের ব্যবসায়ী হলে ভালো করতাম। দেখুন এরা কি করেছে আমাদের থেকে সাংবাদিকরা বেশি জানে। কিন্তু আমরা যেটা বলি, যতই লম্বা দড়ি হোক, দড়িরও কিন্তু শেষ আছে। সেই শেষটা এখন দেখতে পেলেন। এখন দেখুন তার অবস্থাটা, এত কোটি, 100 কোটি, 200 কোটি, 1000 কোটি সম্পত্তি নিয়েও পালিয়ে বেড়াতে হচ্ছে। আমার আপনার পকেটে অত পয়সা না থাকলেও আপনার গর্বের সঙ্গে মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াতে পারছি, সেই জিনিসটা তো আমরা পেয়েছি। দুর্নীতি করলে রাস্তাটা আপনাদের প্রথম দিকে চওড়া মনে হবে, কিন্তু হঠাৎই শেষ হয়ে যাবে।